নবান্ন বাঙালিদের কাছে শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। আজ আমরা এই সুন্দর উৎসবের গল্প, তার কিছু ঐতিহাসিক গুরুত্ব এবং আনন্দময় উদযাপনের কথা বলবো। নবান্ন শব্দের অর্থ হলো নব অন্ন বা নতুন ধান। এটি মূলত শস্য তোলার পর প্রথমবার নতুন ধানের স্বাদ গ্রহণের একটি উৎসব। এই উৎসব বাংলার গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িত। বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিতে নবান্ন বিশেষ গুরুত্ব বহন করে। এই উৎসবের শুরু বহু প্রাচীন যুগে, যখন কৃষিকাজ ছিল মানুষের প্রধান জীবিকা। এটি একটি ধন্যবাদ জ্ঞাপন উৎসব, যেখানে প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নবান্ন উৎসবে নতুন ধান থেকে তৈরি হয় নানা ধরনের সুস্বাদু খাবার, যেমন পিঠে, পায়েস, মোয়া ইত্যাদি। গ্রামে গ্রামে আয়োজন করা হয় মেলা। ছোটদের জন্য হয় দোলনা, বড়দের জন্য নাচ, গান এবং লোকসংস্কৃতির নানা পরিবেশনা। সকালে দেবীর পূজা দিয়ে শুরু হয় এই উৎসব। নতুন ধান, পিঠে-পুলি এবং চাল গুঁড়ো দিয়ে নবান্ন বানিয়ে দেবতাকে নিবেদন করা হয়। পরিবারের সবাই একত্রে খাওয়া দাওয়া করে। নবান্ন কেবল খাবার আর উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির ও প্রতীক। এটি পরিবার, সমাজ এবং সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। একসাথে কাজ করার আনন্দ, সম্প্রীতির বার্তা, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য। আজকাল নবান্ন শুধু গ্রামেই নয়, শহরেও পালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবকে জীবন্ত রাখা হয়। বিভিন্ন ক্লাব বা সংগঠনে আয়োজন করা হয় নবান্ন মেলা, লোকসঙ্গীত, নৃত্য এবং পিঠাপুলির প্রদর্শনী। নবান্ন উৎসব আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসতে, একে অপরকে সম্মান করতে এবং জীবনের ছোট ছোট আনন্দকে উদযাপন করতে। আপনার এলাকায় নবান্ন কেমনভাবে পালিত হয় আমাদের কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।